এবার দুঃশাসন সমগ্র কাপড়টি খুলে নেবার যে প্রয়াস করলেন, খুলেই যাবে সমস্ত বস্ত্র দ্রৌপদীর অঙ্গ থেকে। এমন সময় চোখের জলে বক্ষ ভাসিয়ে দ্রৌপদী ডাকলেন, হা গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো। অমনি গোবিন্দ ছুটে এলেন। সেদিন গোবিন্দ এসেছিলেন মা, সেদিন নারীর মর্যাদাকে কুলুণ্ঠিত হতে দেননি আমার গোবিন্দ। তিনি বস্ত্র দিয়ে দ্রৌপদীর মানে রেখেছিলেন। কেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র খুলে নিচ্ছিলেন? না, গান্ধারী অক্ষয়ব্রত করেছিলেন। অক্ষয়ব্রত করে দুর্যোধনের সমগ্র শরীরকে লৌহে পরিণত করেছিল। সর্বাঙ্গ দুর্যোধনের লৌহে পরিণত হয়েছে, বজ্রের ন্যায়। কিন্তু কটিদেশ আর জানুদেশ কাঁচা রয়ে গেছে। কেন? না, দুর্যোধন কদলীপত্র, কলাপাতা জড়িয়ে এসেছিলেন মায়ের কাছে। গান্ধারী চোখে বস্ত্র বাঁধা ছিল। কেন? না, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ধৃতরাষ্ট্র জন্মান্ধ, স্বামী জন্মান্ধ, আমি কেমন করে এই নয়ন দিয়ে দেখব। তাই পতিব্রতা যারা নারী, তারা সেই সতী নারী পতিকে ভালোবেসেই এটা করেন। তাই গান্ধারী যখন চোখের পট্টি খুললেন, খুলে তখন দুর্যোধনকে দেখলেন। বললেন, দুর্যোধন, আমি তোমায় বলেছিলাম শিশুকালে যেভাবে তুমি আমার কাছে এসেছিলে, ওই বাল্য অবস্থায় সেইভাবে তুমি আমার কাছে আসবে। কিন্তু এ কি করলে তুমি? ওই জানুদেশে কেন কদলীপত্র বেঁধে এসেছো? বললেন, ওমা, কৃষ্ণ পরিয়ে দিয়েছে গো। গান্ধারী বললেন, হলো না, এখানেও কৃষ্ণ। জীব অনন্ত বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ছাড়া খড়কুটোটি নাহি নরে। বাঞ্ছা অনেক আমরা করতে পারি মনের মধ্যে, কিন্তু সেই ইচ্ছার সঙ্গে যদি ভগবত ইচ্ছা এক না হয়, যোগ না হয়, তাহলে সেটা কখনো শুভ ফল দেবে না মা। যদিও সে ফল দেয়, তাহলে অশুভ ফলই দেবে। তাই বাঞ্ছা বা মনের ইচ্ছা এমন করতে হবে, সেই ইচ্ছা যেন সৎ ইচ্ছা হয়, ভগবত ইচ্ছা হয়, এমন ইচ্ছা হয় যে ইচ্ছা দ্বারা যেন সকলের মঙ্গল হয়।